আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। হুটহাট বাড়িতে আসা মেহমানদের চটপট এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন, সেই সাথে রাখতে পারবেন ইফতারেও। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে করে তারা এই মজাদার রেসিপিটি শিখে নিতে পারে। চলুন দেখে নিচ্ছি কি কি লাগছে। নুডলসের পকোড়া বানানোর জন্য আমি ম্যাগি নুডলস নিয়েছি 2 প্যাকেট, 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ, 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ স্বাদ মতো, লবণ নিয়েছি সামান্য একটু, সয়া সস 1 চামচ, ডিম নিয়েছি 1টা, ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা নিয়েছি 1 প্যাকেট। প্যাকেটের সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিব, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি নুডলস দিয়ে দিব। আর নুডলসটা খুব বেশি ভাঙা যাবে না। আমি 2 প্যাকেট নুডলস 4 টুকরো করে নিয়েছি। আমি 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তুলে একটু চেক করে দেখবো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। আর সেদ্ধ নুডলসটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই। নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্যই দিয়েছি, কারণ আমার বাচ্চা খাবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা ব্যবহার করলেও হবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। নুডলসের সাথে থাকা 2 প্যাকেট মশলা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিচ্ছি ডিম। 2 প্যাকেট নুডলসের জন্য 1টা ডিম যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিব। নুডলসটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ক্লিন করে ভাজতে চলে যাব। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে মাঝারি শেপে দিতে হবে। আপনারা চাইলে ছোট বাইর থেকেও বড় করতে পারেন। আর ভাজার সম্পূর্ণ কাজটা কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেই করতে হবে। হাই হিটে ভাজতে গেলে উপর থেকে বেশি হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এরকম একটা কাঠি দিয়ে আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। এক ব্যাচ পাকোড়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি পরবর্তী পাকোড়াগুলো ভেজে নিব।
এই বেসের পাকোড়াগুলোও হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিব। ঝটপট হয়ে গেলেও মজাদার নুডলসের পাকোড়া। কত সহজ না? আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি।